আসসালামু আলাইকুম। বাদশাহ আলমগীর কুমারে তাহার পড়াইতো এক মৌলভী দিল্লির। একদা প্রভাতে গিয়া দেখেন বাদশাহ শাহজাদা এক পাত্র হস্তে নিয়া। এই কবিতাটি পাঠ করেননি এমন বাঙালির সংখ্যা খুব সম্ভবত নেই বললেই চলে। তো এই কবিতার যিনি কবি, সেই বিখ্যাত কবি কাজী কাদের নওয়াজ, তার বাড়িতে এসেছি, আপনাদেরকে দেখাবো কবির সেই ঐতিহাসিক বাড়িটি। সাথেই থাকবেন। 1909 সালের 15ই জানুয়ারি মুর্শিদাবাদের তালেবপুরে কবি তার মামার বাড়িতে জন্মগ্রহণ করেন। পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার মঙ্গলকোট গ্রামে কবি কাজী কাদের নেওয়াজের পৈতৃক নিবাস হওয়ার সুবাদে বর্ধমানের মাথরুন উচ্চ বিদ্যালয় থেকে 1923 সালে তিনি এন্ট্রান্স পাশ করেন, যেটাকে আমরা এখন ম্যাট্রিক বা এসএসসি বলি। এরপর বহরম কলেজ এবং কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে ইংরেজিতে অনার্স সহ বিএ এবং এমএ ডিগ্রি অর্জন করেন। 1932 সালে সাব ইন্সপেক্টর অব স্কুল পদে যোগদান করে পরবর্তীতে 1946 সালে সহকারী প্রধান শিক্ষক হিসেবে নিযুক্ত হন। 1947 সালে দেশভাগের পর কবি কাজী কাদের নওয়াজ প্রথমে ঢাকায় নবাবপুর সরকারি উচ্চ বিদ্যালয় এবং পরে দিনাজপুর জেলা স্কুলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। 1966 সালে অবসর গ্রহণের পর মাগুরা জেলার শ্রীপুর উপজেলার মুজদিয়া গ্রামের এই বাড়িটিতেই স্থায়ীভাবে বসবাস শুরু করেন। 1971 সালের মুক্তিযুদ্ধের সময় কবি বিভিন্নভাবে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। 1983 সালের 3রা জানুয়ারি কবি কাজী কাদের নেওয়াজের বৈচিত্র্যময় জীবনের অবসান ঘটে। কবি কাজী কাদের নওয়াজ অল্প বয়সেই সাহিত্যের প্রতি আকৃষ্ট হন। বিকাশ, শিশুসাথী, ভারতবর্ষ, বসুমতী, শুকতারা, পাঠশালা, রামধনু, শীষমহল, মৌচাক, প্রবাসী সওগাত প্রভৃতি পত্রিকায় তার লেখা প্রকাশিত হয়েছে। সাহিত্যের সব শাখায় তার বিচরণ ছিল, তবে কবিতাই ছিল তার প্রধান চর্চার ক্ষেত্র। তিনি রবীন্দ্র বলয়ের কবি হলেও বিষয়ে, বিন্যাসে, আঙ্গিকে এবং প্রকাশ নৈপুণ্যে তার কাব্য স্বকীয় বৈশিষ্ট্যে সমুজ্জ্বল। কবিতায় তিনি সত্য, সুন্দর আর সুনীতিকে আহ্বান করেছেন। ছান্দসিক কবি হিসেবে তিনি অধিক পরিচিত ছিলেন। প্রকৃতি ও স্বদেশ তার কবিতার প্রধান উপজীব্য। সহজ সরল ভাবমাধুর্যে রচিত তার কাহিনীধর্মী ও নীতিকথামূলক শিশুতোষ রচনার সংখ্যা অনেক। দেশ বিভাগের পর পূর্ববঙ্গের সাহিত্যচর্চার ধারাকে স্বতন্ত্র মর্যাদায় সুসংগঠিত রূপ দেওয়ার ক্ষেত্রে তার অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কবি কাজী কাদের নওয়াজের গুরুত্বপূর্ণ রচনাবলী হল মরাল, দাদুর বৈঠক, নীল কুমুদি, মণিদ্বীপ, কালের হাওয়া, মরুচন্দ্রিকা, দুটি পাখি দুটি তারা, উতলা সন্ধ্যা ইত্যাদি। তিনি প্রেসিডেন্ট পুরস্কার, শিশু সাহিত্যের জন্য বাংলা একাডেমি পুরস্কার এবং মাদার বক্স পুরস্কার লাভ করেন। বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকেই খুব সহজেই কবির বাড়িতে আসা সম্ভব। প্রথমে মাগুরা জেলাতে আসতে হবে। মাগুরা জেলা ভায়না মোড় হতে নতুন বাজার বাস স্ট্যান্ড হয়ে বাসে বা অটো যোগে শ্রীপুর বাজার, শ্রীপুর হচ্ছে মাগুরার একটি উপজেলা, শ্রীপুর বাজার স্ট্যান্ডে আসতে হবে। শ্রীপুর স্ট্যান্ড থেকে, শ্রীপুর বাজার থেকে মাত্র 1 কিলোমিটার পূর্ব দিকে গেলেই মুজদিয়া গ্রাম, সেখানেই কবির এই বাড়িটির অবস্থান। সম্ভব হলে এখানে এসে ঘুরে যাবেন, খুব ভালো লাগবে। আসলে ঐতিহাসিক এই স্থাপনাগুলো আরও যত্ন করে আরও সুন্দরভাবে সংরক্ষণ করা উচিত বলে আমি মনে করি। তো সকলে ভালো থাকবেন, সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার নতুন কোনো জায়গায়, নতুন কোনো পর্ব নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।